হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুহানা। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব জার্মানিতে স্টুডেন্ট লাইফ কেমন সেই সম্পর্কে। যদি আপনি জার্মানিতে পড়াশোনা করার স্বপ্ন দেখেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু মজার এবং দরকারি টিপস শেয়ার করব যেটা জার্মানিতে আপনার স্টুডেন্ট লাইফকে অনেক বেশি সহজ করে তুলবে। সো নো মোর এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে আলোচনা করব জার্মানির পার্টি কালচার সম্পর্কে। আমরা জানি আমেরিকা, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার কলেজ পার্টি মানেই বেশ হাইপ আর মজার একটা দুনিয়া। কিন্তু জার্মানিতে এই চিত্রটা একটু ভিন্ন। এখানে পার্টি মানে বার বা পাবে বন্ধুদের সাথে সময় কাটানো, বিয়ার খাওয়া আর আলোচনা করা। তাহলে কি এখানে বড় পার্টি হয় না? হয়, কিন্তু অতিরিক্ত মদ্যপান বা ক্রেজি পার্টিস তেমন কমন নয়। তাই আপনার ব্যবস্থা আর বাজেট অনুযায়ী আপনার ব্রেনের জন্য এটি একটি ভালো পরিবেশ। এরপরে আলোচনা করব জার্মানির ডেটিং কালচার সম্পর্কে। জার্মানিতে ডেটিং একটু স্লো স্টার্ট হয়। এখানে সম্পর্ক গড়ার আগে বন্ধুত্ব তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যদি আপনার অ্যাকসেন্ট একটু ভিন্ন হয় তবে সেটা মানুষজনের কাছে মেনে নিতে একটু সময় নিতে পারে। তবে জার্মানরা একবার বন্ধু করলে সেটা অনেক বেশি গভীর হয়। আর ডেটিং এখানে শুধু একসাথে সময় কাটানো নয়, বরং একজনের ব্যক্তিত্ব বোধকে সম্মান জানানো। এরপরে আলোচনা করব জার্মানির কিছু ট্যাবু টপিকস নিয়ে। যে কোনো দেশেই কিছু টপিকস আছে যেগুলো এড়িয়ে চলা উচিত। জার্মানিতে এগুলো একটু বেশি সেন্সিটিভ, যেমন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা, আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন করা ইত্যাদি। বিশেষ করে ন্যাজি ইরা নিয়ে আলোচনা করা এখানে একেবারেই নিষিদ্ধ। তবে যদি কোনো জার্মান নিজ থেকে এমন সব টপিক তুলে নিয়ে আসে তখন সেটা নিয়ে সতর্কভাবে আলোচনা করা যেতে পারে। তবে মনে রাখবেন জার্মানরা তাদের ইতিহাস নিয়ে খুবই সতর্ক এবং খোলামেলা। এরপরে আলোচনা করব জার্মানির হাউজিং টিপস নিয়ে। জার্মানিতে বেশিরভাগ স্টুডেন্টরা তাদের প্যারেন্টসদের সাথেই থাকে। যারা থাকে না তারা ডাব্লিউজিতে থাকে। ডাব্লিউজি মানে হলো শেয়ার্ড ফ্ল্যাট, যেখানে একসাথে থাকা যায় আর কিছু বন্ধু তৈরি করাও এখানে অনেক বেশি সহজ হয়ে পড়ে। তাছাড়া ইউনিভার্সিটি ড্রমস পাওয়া খুবই কঠিন এবং ডাব্লিউজি এর চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। এরপরে আলোচনা করব জার্মান ভাষার গুরুত্ব। জার্মানিতে আপনি যদি কাউকে নিজের সাথে ইন্ট্রোডিউস করতে চান এবং সেটা জার্মান ভাষায় করতে পারেন তাহলে মানুষটি আপনার প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করবে। তারা আপনার গল্প শুনতে ভালোবাসবে এবং জার্মান ভাষা শিখতে পারলে আপনি সহজেই তাদের সমাজে মানিয়ে নিতে পারবেন। তাই কষ্ট হলেও যদি একটু জার্মান ভাষা শেখার চেষ্টা করতে পারেন সেটা আপনার জন্যই ভালো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের ফেসবুক পেজটিও লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।